হ্যালো ফ্রেন্ডস, আমি আর্য সম্পূর্ণা চলে এসেছি আপনাদের সামনে নতুন মাছের রেসিপি নিয়ে। এই মাছটিকে আগে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এটাকে আমি একটু মেখে নেব কিছু মশলা দিয়ে। এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটিকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে আমার মাছটি মাখা হয়ে গেলে এটাকে আমি এক পাশে রেখে দেবো। এবার আমি নিয়ে নেব কড়াইয়ে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব। এইভাবে আমি সব মাছগুলোকেই ফ্রাই করে নেব, একসাথে দেব না, ঘাঁটা হয়ে যাবে, তাই আমি দুবার এগুলোকে ভেজেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে যায়। যখন এইভাবে হয়ে যাবে লালচে, তখন আমি এর মধ্যে বাকি মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। যখন সব মশলা দিয়ে আবার একবারও ভালো করে কষিয়ে নেব এইভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে 1 চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েও আমি ভালো করে আবার কষিয়ে নেব। একটু পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। মাছগুলোকেও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে আসলে এর মধ্যে আমি কিছু রসুন রেখেছি, রসুনের লম্বা করে কেটে সেই রসুনটিকে ছড়িয়ে কয়েক সেকেন্ড এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। এরপরে নামানোর আগে এখানে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে গন্ধটা খুব ভালো আসে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে জানাবেন। আর রান্নাটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।